জ্বর আসলে এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি সাধারণত ইনফেকশন, প্রদাহ বা শরীরের কোনো সমস্যার কারণে হয়। জ্বর হলে নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে। ১. প্রাথমিক পদক্ষেপ, তাপমাত্রা মাপুন। থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা পরীক্ষা করুন। স্বাভাবিক শরীরের তাপমাত্রা ৯-৮-৬ বা ৩-৭ খেয়ে ১-০-২ বা এর বেশি হলে সতর্ক হতে হবে। বেশি পানি পান করুন। জ্বর শরীর থেকে পানি শোষণ করে, ফলে ডিহাইড্রেশন হতে পারে। বেশি পানি, স্যুপ, ডাবের পানি ইত্যাদি পান করুন। গোসল বা গা মুছুন। গরম জ্বর হলে ঠান্ডা পানি দিয়ে নরম কাপড় ভিজিয়ে শরীর মুছুন। ২. ঘরোয়া প্রতিকার, গরম পানির ভাপ। সাইনাস বা ঠান্ডাজনিত কারণে জ্বর হলে গরম পানির ভাপ নিন। মধু ও আদার চা, এটি ইনফেকশন কমাতে সহায়ক। লেবু ও মধু পানীয়, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৩. বিশ্রাম, শরীরকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন। কাজ বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকুন। হালকা খাবার খান, যেমন স্যুপ বা ভাত। ৪. ওষুধ সেবন, প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন। তাপমাত্রা বেশি হলে ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল সেবন করুন। অ্যান্টিবায়োটিক, যদি ইনফেকশনের কারণে হয় এবং ডাক্তার প্রেসক্রাইব করেন। ৫. কখন ডাক্তারের কাছে যাবেন? জ্বরের সঙ্গে নিচের উপসর্গগুলো থাকলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। তাপমাত্রা ১০৪ বা তার বেশি হলে। জ্বর ৩ দিনের বেশি স্থায়ী হলে। বমি, মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা শরীরের কোনো অঙ্গ ফুলে গেলে। শিশু বা বৃদ্ধদের জ্বর হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। জ্বর প্রতিরোধে করণীয়, পর্যাপ্ত বিশ্রাম নিন। পুষ্টিকর খাবার ও প্রচুর পানি পান করুন। সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন। এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও দীর্ঘস্থায়ী বা জটিল হলে চিকিৎসকের পরামর্শ নিন।